বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন মূল তাফসীর চ্যাপ্টারে যাই। একটা সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, একজন বড় মুফাসসির ইমাম সাদাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ সূরা তাফসীরকে সম্পূর্ণ করতে চায়, there are 5 things that is most important to talk about. পাঁচটা বিষয়ে কথা না বললে সূরা তাফসীর কখনো সম্পূর্ণ হয় না সিরাজগঞ্জের ভাইরা। ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে সঠিক শুদ্ধ তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3, শানে নুজুল, when Allah subhanahu wa ta'ala has revealed this surah and why he has revealed this surah, এটা কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে জানতে হবে। 4, what's the explanation of this surah, এই সূরার ব্যাখ্যা কি হবে। 5, what's the lesson that you have got from this surah, এই সূরার শিক্ষা কি, কি শিখলা। এই পাঁচটা বিষয় না জানলে তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কিনা বলেন। প্রথম চ্যাপ্টারে যাচ্ছি। প্রথমটা হচ্ছে সঠিক তেলাওয়াত। সিরাজগঞ্জের ভাইয়েরা, কেউ যদি তাফসীরের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে আজকে বসাই দিবেন। নাম শুনে কথা বলেন, ঠিক আছে কিনা আমার কথাটা? ভুলেও কেউ উঠে যেও না আমার শ্রোতা মাঝখান থেকে, সামনে থেকে। সঠিক তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। الله أكبر। 2 number chapter translation তরজমা। إنا أعطيناك الكوثر, O my prophet, indeed we have granted you Kauthar, হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone, অতএব আপনি নামাজ পড়বেন, কোরবানি করবেন এক সত্তার জন্য, এক রবের জন্য। সেই রবকে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে ইন্না শানিআকা হুয়াল আবতার। এই গেঞ্জেলাই গেঞ্জাই, ধরো 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 ধরো। কোথায় যায় এরা? ওয়াজের মাঝে একজন উঠে এলাও না, খবরদার। সিরাজগঞ্জের মানুষ আল্লাহর কোরআন থেকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? একজন উঠলে খবর আছে, বলে দিলাম, লাস্ট ওয়ার্নিং, কেউ উঠবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. এই পৃথিবীর বুকে যেই মানুষ আপনার শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, গুস্তাখি করবে, একটা টু শব্দ আপনার শানে যে বলবে, তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে রেখে দিব যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে এই আয়াতের তরজমা। এবার আসেন শানে নুজুল, কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা লম্বা ঘটনা। ঘটনা শুনতে হলে কান নয়, দিল লাগবে। আর হ্যাঁ, ঘটনার উদ্দেশ্য টাইম পাস নয়, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পাওয়া। আমাদের জীবনে অনেকের কষ্ট আছে না সিরাজগঞ্জের ভাইরা? তোমরা কথা কও না কেন? সবার কষ্ট আছে না আমাদের মনে? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো। নবীর সব কষ্ট আমি রাখলাম ডান পাল্লায়, নবীর সব কষ্ট রাখলাম ডান পাল্লায়, আর আমাদের সমস্ত কষ্ট রাখলাম বাম পাল্লায়। বলেন তো, আমাদের কষ্ট বেশি ছিল না নবীর কষ্ট বেশি ছিল? শুধুই কি কষ্ট, কত কষ্ট। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো, আপনারা উত্তর করবেন, কেউ বাদ যাবে না, উত্তর করেন। নবীজির মায়ের নাম কি ছিল? হ্যাঁ, নবীজির বাবার নাম কি ছিল? আচ্ছা, রাইট আনসার। নবীজির
দাদার নাম কি ছিল সিরাজগঞ্জের ভাইয়েরা? জানেন তো, কন না কেন? নাম কি? আব্দুল। আরো কিছু প্রশ্ন আছে। নবীজির চাচার নাম কি ছিল? রাইট আনসার। এবার আছি বউয়ের ক্ষেত্রে। নবীজির মোট বউ ছিল কয়টা? 11টা। বলেন সবাই, কয়টা? আপনারা উত্তর করবেন। নবীজির প্রথম বউ কে ছিলেন? হ্যাঁ, খাদিজা। বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নবীর সব বউ হয় ডিভোর্সি অথবা বিধবা। সব বউ হয় ডিভোর্সি অথবা, তবে হ্যাঁ, একজন বউ শি ওয়াজ ভার্জিন, কুমারী, তার নাম কি? পড়েন সবাই সুবহানাল্লাহ। এস, আমার প্রিয় নবীজির বাবা যান জন্মের আগেই বিদায়। জন্মের ঠিক 6 বছর পর নবীজি যখন মদিনায় ফিরে আসবেন, মক্কার দিকে ফিরে আসলেন, তখন তিনি হঠাৎ করে নবীজির মা পাহাড়ের চূড়ায় এই হাত বুকে দিয়ে চুপ করে বসে গেলেন। আমার চেহারা দেখবেন, কেউ আমার দিকে ডান বামে তাকাবেন না, আমার হাদিসগুলো বোঝার ট্রাই করেন, আমি যা বলছি হাদিস থেকে। এই বুকে হাত রেখে নবীর মা চুপ করে বসে গেছে। নবীর বয়স মাত্র 6। আম্মা জান, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি এরকম বসে গেলেন কেন? নবীও বসে গেছে, নবীর মাও বসে আছে। এবার আপনারা সবাই আপনার মাকে এই জায়গায় নিয়ে আসেন। আমি আমার মাকে এখানে নিয়ে আসলাম, আপনিও আপনার মাকে এই ঘটনায় নিয়ে আসেন। এবার মাকে নিয়ে ভাবেন। নবীর বয়স মাত্র 6 বছর। নবীর মায়ের একটা পাহাড়ের চূড়ায় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, বুকে প্রচন্ড ব্যথা। নবীজি চুপ করে বসে আছেন। বলছে, আম্মা জান আপনি আমার হাতে শুয়ে পড়েন। নবীজির মা হেলান দিয়ে নবীজির 2 মোবারক হাতে শুয়ে পড়েছে। ও ভাই, জোরে কোন সবাই সুবহানাল্লাহ। এবার নবীজির মা নবীর দিকে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। দুইজনের চোখে তাকায় আছে। নবীজির মায়ের 2 চোখ দিয়ে পানি পড়ছে। আম্মা জান আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? নবীজি চিল্লাচ্ছেন, কাঁদছেন কেন আম্মা জান? নবীজির মা 3টা বাক্য বলেছেন। প্রথম বাক্য মায়ের কথা নবীর জন্য, কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, হে মুহাম্মদ প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমেনার বিশ্বাস, এই দুনিয়ার ভূখণ্ডে আমি এমন এক সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজির মা নবীজির কোলেই শেষ, ওখানেই শেষ, লাশ হয়ে গেলেন। আমি যখন ওমরাহ করতে গেলাম, আমি অবাক হলাম নবীর মায়ের কবরটা দিয়েছে কেমনে সিরাজগঞ্জের ভাইয়ারা। চতুর্পাশে পাথর আর পাথর। ইস, কত কষ্ট করে কবর দিয়েছে নবীর মায়ের কবরটা। তো হাদিসে আসছে, কবর দেওয়ার পর নবীজির মায়ের কবর হচ্ছে এইটা। তো ইস, এই দেখেন আমার এই কপাল দেখেন। নবীজি মায়ের কবরের সামনে এই কপালটা মায়ের কবরের মাটিতে কপালটা ঠেকাই দিয়েছে, আর 2 হাত দিয়ে শক্ত করে কবরের মাটি ধরে আছে। আর বলছে, আম্মা আপনি কোথায় গেলেন? আম্মা আপনি ওঠেন, আম্মা আপনি ওঠেন, আমার সঙ্গে বাসায় চলেন। নবীজি তো বুঝে নাই যে আমার মা জীবন আর কখনো ফেরত আসবে না আমার কাছে। হায় হায়। উম্মে আইমান দাসী ছিল সঙ্গে। নবীর ডান হাত ধরে ছেঁচড়ে পাহাড় থেকে নিচে নিয়ে আসছে। ইয়া মুহাম্মদ চলো আমার সাথে। সেই দূর পর্যন্ত চলে গেছে। আবার নবীজি উম্মে আইমানের হাতকে এমনে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়ে মা চিৎকার দিয়ে আবার মায়ের কবরে চলে আসছে। সেই যে চলে গেল নবীজি মায়ের কবর থেকে দীর্ঘ 57 বছর